এই দেখুন বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমার ব্রহ্মজুষ্টি গাছ। এবারে যত্নের অভাবে গাছে অনেক পোকামাকড় এসে গেছে, গাছের টবের মধ্যে অনেক আগাছা বেরিয়ে গেছে। অনেক দিন পর এগুলো পরিষ্কার করার সময় পেয়েছি। বছরে 10-20 দিনের জন্য বাড়িতে আসি, আর তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করা এবং করি। এই গাছটি ভীষণ ঔষধি গুণাগুণ আছে, বাড়িতে রাখা অনেক ভালো। গুরু বৃহস্পতি গাছ এটা, তো ফরচুন আসে এই গাছটা বাড়িতে রাখলে। এই দেখুন বন্ধুগণ, এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট। এটা আমি অ্যামাজন থেকে এনেছিলাম। এটাতে অনেক আগাছা উঠে গেছে, এটাকেও ঠিক করছি। দেখতে পাচ্ছেন, এটাকে বলে অন্নগন্ধা। এই গাছটিতে ভীষণ সুগন্ধ আছে। এই গাছ ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম বাড়িতে এনে, অনেক জায়গা নিয়ে গাছটা হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ আসে এই গাছটা থেকে। অনেক সময় চায়ে দিয়েও খাওয়া যায়, তারপর ভাতের মধ্যে দিলেও অনেক সুন্দর গন্ধ আসে, পায়েসে দিলেও অনেক সুন্দর গন্ধ আসে। এখানে সুন্দর ফটোশ্যুটও করা যাবে, তাই কাটিনি এগুলো। এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমলকি গাছ। এটা আমি গিফট পেয়েছিলাম গাছটা। তো গাছটা এটা তো একদম অবস্থা খারাপ, সব ভেঙে দিয়ে গেছে, প্লাস্টিকের বাকেটটা ভেঙে গেছে, সেই বাকেটে লাগিয়েছি। একটা ইনসুলিন প্ল্যান্ট, এটাও মানে বড় হতে পারছে না, জল টলছে দেওয়া যাচ্ছে না, এটাকেও আজকে ঠিক করে দেবো। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এটাকে আমি নার্সারি থেকে লাগিয়েছিলাম। এটাতে অনেক অনেকটা পড়ে রয়েছিল, এটা গাছ এনে বারান্দায় রেখে দিলাম। এই দেখেন বন্ধুগণ, এটা হচ্ছে ব্রাহ্মী শাক। এটা খেলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়, এই শাকটা খেলে অনেক প্রয়োজনীয় শাক এটা। তো আমি এটা এনেছি থেকে। এই যে বোতল জমে জমে কেটে কেটে করে এগুলো তো গাছ লাগিয়েছি, এবার ফেলিনি। এগুলো এদিকে পড়ে আছে, এগুলোকে আজকে ঠিক করব। এটাতে আমি এই যে গাছ লাগাবো, এটা আমি বলে ফুলে খাওয়া পাতা। এইটা খেলে মানে শরীরে ব্লাড হয়, যদি 1 মাস কন্টিনিউ সকাল সেটা পাপড় খেতে পারে, তো ব্লাডের সমস্যা থাকবে না। এই যে বন্ধুগণ, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বজ্রবানের গাছ। এটাও আমি একটা আমার ফ্রেন্ডের ঘর থেকে আনিয়ে লাগিয়েছিলাম এখানে। এটাও অনেক জঙ্গলে একদম শেষ হয়ে গেছে, এটাকে পরিষ্কার করে দেবো। এই দেখুন বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমার ব্রহ্মজুষ্টি গাছ। এবারে যত্নের অভাবে গাছে অনেক পোকামাকড় এসে গেছে, গাছের টবের মধ্যে অনেক আগাছা বেরিয়ে গেছে। অনেক দিন পর এগুলো পরিষ্কার করার সময় পেয়েছি। বছরে 10-20 দিনের জন্য বাড়িতে আসি, আর তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করা এবং করি। এই গাছটি ভীষণ ঔষধি গুণাগুণ আছে, বাড়িতে রাখা অনেক ভালো। গুরু বৃহস্পতি গাছ এটা, তো ফরচুন আসে এই গাছটা বাড়িতে রাখলে। দেখতে পাচ্ছেন কালো মেঘ, কালো মেঘের পাতা ভীষণ তিতা হয়। এগুলা জ্বর টর আসলে পরে এগুলোর রস খেলে অনেক ভালো হয়, জ্বর কমে যায়। এই দেখুন বন্ধুগণ, এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট। এটা আমি অ্যামাজন থেকে এনেছিলাম। এটাতে অনেক আগাছা উঠে গেছে, এটাকেও ঠিক করছি। এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমলকি গাছ। এটা আমি গিফট পেয়েছিলাম গাছটা। তো গাছটা এটা তো একদম অবস্থা খারাপ, সব ভেঙে দিয়ে গেছে, প্লাস্টিকের বাকেটটা ভেঙে গেছে, সেই বাকেটে লাগিয়েছি। এই যে বন্ধুগণ, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বজ্রবানের গাছ। এটাও আমি একটা আমার ফ্রেন্ডের ঘর থেকে আনিয়ে লাগিয়েছিলাম এখানে। এটাও অনেক জঙ্গলে একদম শেষ হয়ে গেছে, এটাকে পরিষ্কার করে দেবো। এই যে বোতল জমে জমে কেটে কেটে করে এগুলো তো গাছ লাগিয়েছি, এবার ফেলিনি। এগুলো এদিকে পড়ে আছে, এগুলোকে আজকে ঠিক করব। এটাতে আমি এই যে গাছ লাগাবো, এটা আমি বলে ফুলে খাওয়া পাতা। এইটা খেলে মানে শরীরে ব্লাড হয়, যদি 1 মাস কন্টিনিউ সকাল সেটা পাপড় খেতে পারে,
তো ব্লাডের সমস্যা থাকবে না। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এটাকে আমি নার্সারি থেকে লাগিয়েছিলাম। এটা তো অনেক অনেকটা পড়ে রয়েছিল, এটা গাছ এনে বারান্দায় রেখে দিলাম। এই দেখেন বন্ধুগণ, এটা হচ্ছে ব্রাহ্মী শাক। এটা খেলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়, এই শাকটা খেলে অনেক প্রয়োজনীয় শাক এটা। তো আমি এটা এনেছি থেকে। একটা ইনসুলিন প্লেট, এটাও মানে বড় হতে পারছে না, জল টলছে দেওয়া যাচ্ছে না, তো এটাকেও আজকে ঠিক করে দেবো। দেখতে পাচ্ছেন, এটাকে বলে অন্নগন্ধা। এই গাছটাতে ভীষণ সুগন্ধ আছে। এই গাছ ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম বাড়িতে এনে, অনেক জায়গা নিয়ে গাছটা হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ আসে এই গাছটা থেকে, অনেক সময় চায়ে দিয়েও খাওয়া যায়, তারপর ভাতের মধ্যে দিলে অনেক সুন্দর গন্ধ আসে, পায়েসে দিলেও অনেক সুন্দর গন্ধ আসে। এখানে সুন্দর ফটোশ্যুটও করা যাবে, তাই কাটিনি এগুলো।